রাধে রাধে সকল বন্ধুদেরকে বলছি, সকল বন্ধুদের জন্য আজকে সুন্দর একটা টিপস নিয়ে এসেছি আমার গপু সোনাকে দিয়ে। তো আমাদের গপু সোনা সবার বাড়িতেই আছে, বিশেষ করে সবাই ছেলে হিসেবেই আমাদের গপু সোনাকে বাড়িতে পুজো করো বা রাখো, ছেলে হিসেবেই দেখো। তা আজকে আমার গপু সোনার কিছু টিপস নিয়ে এসেছি। যেমন ধরো, আমাদের গপু সোনাকে আমরা ম্যাক্সিমাম বাড়িতে দুধ, ঘি বা মধু ফধু দিয়ে চান করি। তাই জন্যে আমাদের গপু সোনার কালারটা মাঝে মধ্যে একটু কালচে ধরনের এসে যায়। তো এই কালচে ধরনের কালারটা আসে, তো এই কালচে ধরনের কালারটা আমরা কি করে চেঞ্জ করব? আমরা অনেকেই জানি কাঁসা পিতল দিয়ে আমরা ব্রাশও ইউজ করি পরিষ্কার করার জন্যে। এই জিনিসটা ভুলেও বন্ধুরা করবে না, কারণ একটাই কথা বলবো, সেটা হয়েছে আমাদের গপু সোনাকে আমরা ছেলে হিসেবে মানি। তো তা সকলকেই বলো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আজকের ভিডিওটা তোমাদের সবার জন্যই, অনেকে জানো অনেকে জানো না এই গপু সোনাকে কী করে আমরা পরিষ্কার করব। আর অনেকেই যে ব্রাশু দিয়ে পরিষ্কার করো বা কাঁসা পিতল, তেঁতুল, লেবু একদম ইউজ করো না, কারণ আমাদের গপু সোনা তো ওটাতে একটা অ্যাসিড টাইপের। আমার গপু সোনার গায়ে ফোসকা টাইপের কিছু পড়ে যাবে, যেহেতু ছেলে, তাই জন্যে বলে আমার ছোট্ট বাচ্চাকে কি এইসব দিয়ে কেউ পরিষ্কার করে? তো আজকে আমরা দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আমার গপু সোনাকে কি করে আমি চকচকে বানাই। সেটার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। বলো সবাই মিলে রাধে রাধে। গপু সোনা এখন অলরেডি চান করা জল ফল সব রেডি করা হয়ে গেছে। তো ফাইনালি আমার গপু সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমার গপু সোনা এবারে ঘরোয়া পদ্ধতিতে চান করবে, তাই তো। আর নিজের গ্ল্যামারটাকে কি করে বাড়াতে হয় সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবে। তোমরাও আশা করি সবাই আমার গপু সোনার মতো নিজের বাড়ির গপুগুলোকে, নিজের বাড়ির ছোট্ট গপু সোনাদেরকে এইভাবেই পদ্ধতিতে পরিষ্কার করো। দেখবে গপু সোনার গ্ল্যামার আস্তে আস্তে আরও বেড়ে যাবে, প্লাস আমার গপু সোনাকে আরও সুন্দর লাগবে। চলো এবার দেখা যাক গপু সোনার গায়ে কি দিয়েছি, তোমরা গেস করে বলো তো, কেউ কি বলতে পারবে? তা ফাইনালি আমি আমার গপু সোনার গায়ে টক দই অ্যাপ্লাই করছি, যেটাতে আমাদের গপু সোনা আরো বেশি গ্লো দেবে। তাই তো পাপা, বলো তুমি সবাইকে তুমি কি গ্লো দেবে? তা শোনো, নর্মালি তোমরা বাড়িতে টক দই পেতেও করতে পারো, আর দ্বিতীয় কথা, আমি এটা দোকানের টক দই দিয়েছি তোমাদেরকে শেয়ার করি, যেটা হয়েছে এই প্যাকেট টক দই। আমি টক দই ইউজ করছি প্যাকেট। তোমরা পারলে মিষ্টির দোকানের টক দইও অ্যাপ্লাই করতে পারো, প্লাস দোকানের। আমি যেহেতু মিষ্টির দোকানে যেতে পারিনি, তাই আমার গপু সোনার জন্য আমি টক দই অ্যাপ্লাই করছি কিনে নিয়ে এসে দোকান থেকে প্যাকেট টক দই। তা তোমাদেরকে রেজাল্টটা আমি দেখাবো। আমার গপু সোনা এখন চান করছে, টক দই মেখে ফেসিয়াল করছে, সারা গায়ে গ্লো বাড়াচ্ছে আমার গপু সোনা, তোমরা দেখো। তা বলো আমার গপু সোনাকে কেমন লাগছে টক দই মেখে? আমার পুচি সোনা, এটা আমার পুচি সোনা, তো এটা আমার পুচি সোনা। দেখো আমার গপু সোনা চান করছে। তুমি লাভ দিচ্ছ কেন পাপা? আমার ছোট্ট পাপা দেখো টক দই মাখছে, আমার ছোট পাপা, আমার ছোট পাপা টক দই মাখছে। সোনাকে দই মাখানোর পরে আমার সোনা আগের থেকে কত গ্লো দিচ্ছে, দেখো নিজেরাই দেখো। আগের ডিফারেন্সটা দেখো আর এখনের দেখো, দেখলেই বুঝতে পারবে আমার গপু সোনা কতটা চকচক করছে। তা এরকমই বলবো, তোমাদের গপু সোনা বাড়িতে যাদের যাদের আছে তারা হয়তো অনেকেই জানো না এই জিনিসটা, এই পদ্ধতিটা, তাও আমি জানিয়ে দিচ্ছি। বা অনেকেই জানো, সবার ক্ষেত্রেই কথাটা বলা, সবাইকেই বলবো যে দই মাখাও, কেউ ব্রাশও ইউজ করো না, কেউ লেবু ইউজ করো না। কেন, বাড়িতে যেহেতু গপুকে আমরা সবাই সন্তানের মতো দেখি, তাই বলবো গপু সোনার গায়ে অ্যাসিড, লেবুতে অ্যাসিড থাকে, দ্বিতীয় কথা ব্রাশুতে একটা অ্যাসিড থাকে, ওই জন্য আমাদের গপু সোনার গায়ে ফোসকা মতো পড়ে যেতে পারে। তা যেহেতু ছোট্ট বাচ্চা, তাই ছোট্ট বাচ্চার ত্বকের যত্ন নাও দই দিয়ে। দেখো আমার সোনাকে কত চকচক করছে, তোমরা নিজেরাই দেখো, বুঝতে পারবে। আগের তুলনায় আমার সোনা আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। তো এরকমই ফাইনাল লুকটা আমি তোমাদেরকে সাজানো গোজানোর পরে দেখাচ্ছি। ড্রেস পরুক আমার সোনা, তারপর দেখো।
তাই সবাইকে অনুরোধ করব গপু শোনার জন্য একটা সবাই অবশ্যই এই টিপসটা ইউজ করো। ফাইনালি সবাই দেখো আমার গপু সোনার ফাইনাল লুক। সবাই বলো আমার সোনাকে দেখতে কেমন লাগছে। একসাথে বলে সবাই রাধে রাধে। আমার গপু শোনার জন্য ছোট্ট করে সবাই একটা লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টসে অবশ্যই লিখো কমেন্টে রাধে রাধে। আমার সোনাকে কেমন লাগছে আর আজকের টিপসটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানিও। রাধে রাধে, টাটা।